তখন যখনই রূপে নয়ন পড়ল চিরকাল জনমের মতো আমার মন হরণে সেই রূপে বাধা রইল, বাধা পড়ে গেলাম রে সখী রে সখী রে যেন নব জল ধর রসে ধর ধর বরণ চিকন কালা অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুক্তার মালা। শুধু তাই নয়, তার সুন্দর অধরে মধুর মুরলী, আবার হাসিয়া কথাটি কয় আর সুন্দর ধরে মধুর মধুর মুরলী হাসিয়া কথাটি ওরে মনরে নিজ ভীমে কহে আমার নাগর নিজ ভীমে কহে ইয়র নাগর ওরে দেখিলে পরানো রয় রে, দেখিলে পরানো শুধু একা নয় আমি কত সতী নারী রূপে দাসী হলো, কত সতী নারী রূপে ওই রূপে দাসী হলো। ওরে আমার কৃষ্ণ রূপে আমার কৃষ্ণ রূপে হে নয়ন দিয়ে কত সতী নারী রূপে দাসী হলো। হইলা কৃষ্ণ রূপে নয়ন নয়ন দিয়ে কত সতী নারী রূপে দাসী দাসী হলো। ওই না জগতে তাদের পতির চিন্তা, এই জগতে তাদের পতির চিন্তা, তারা জনমের মতো ভুলে গেল কত সতী নারী কৃষ্ণ রূপে দাসী হলো। ওরে পতির চিন্তা ভুলে গেল ওরে পতির চিন্তা তারা ভুলে গেল কত সতী নারী ওই রূপে দাসী হলো। সখী রে যখন যমুনার কূলে ওই রূপে দেখিলাম, দেখা মাত্র হৃদয়ে তৃষ্ণা তো নিবৃত্তি হলো না, মনে বড় স্বাদ জাগিল আমার, ওই রূপ একবার বক্ষ মাঝে জড়িয়ে নেব, পরে মনে বড় আশা জাগিল গোবিন্দ রূপে সঙ্গ করব। রাধারানী বলছে সখী রে দেখেই তো স্বাদ মিটল না, দেখা মাত্র হৃদয়ে একটা লোভ জাগলো, লালসা জাগলো। কি লালসা? হ্যাঁ ওই রূপ আমি একবার বক্ষ মাঝে জড়িয়ে নেব, রূপের সঙ্গ পাবো। জয় রাধে।
এই সংসারে ভক্তদের হৃদয়েও এই অনুভূতিটা জাগ্রত হয়। ভগবানকে প্রাপ্তির, ভগবানের সঙ্গ লাভে আশা উদ্দীপনা হৃদয়ে জাগ্রত হয়। কখন হয়? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসলে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে ভগবানের লীলা কথা, ভগবানের কথা শুনতে শুনতে ছোট ভাগবত গদ্গন্তি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, জীবের এই সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজন, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে প্রাণে জন্মে কৃষ্ণ প্রীতাঙ্কু, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন জীবের সর্বানন্দ ধাম। কি বললেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধুর সঙ্গে এসে সাধুর সঙ্গ ধরে ভগবানের কীর্তন শ্রবণ করতে করতে প্রাণের অনর্থগুলো নিবৃত্তি হয়। অনর্থ কি? যাহা পরমার্থ নয় তাহাই সংসারে অনর্থ। অনর্থ নিবৃত্তি হলে ভগবানের প্রতি নিষ্ঠা উদয় হয় ভক্তের প্রাণে। যখনই ভগবানের প্রতি ভক্তের নিষ্ঠা উদয় হয় প্রাণে, নিষ্ঠা যখনই উদয় হয় তখন ভগবানের কথা শোনার জন্য হৃদয়ে রুচি জাগে। যে একবার শুনে স্বাদ মিঠে না, শুনতে ইচ্ছে করে, এটা রুচি। রুচি যখনই উদয় হয়, যে শুনছেন আপনি ভক্ত সঙ্গ ধরে ভগবানের কথা শুনছে, নিত্য শুনছে, এই শুনিতে শুনিতে ভগবানের কথা শুনতে শুনতে একদিন ভগবানের প্রতি আপনার হৃদয়ে আসক্তি জন্ম নেবে। আসক্তি হইতে ভগবানকে প্রাপ্তি লালসা হবে। এই যে ভগবানকে প্রাপ্তি লালসা, ভগবানের সঙ্গ লাভের লালসা, তাহলে শ্রীমতী রাধার প্রাণে গোবিন্দ রূপের সঙ্গ প্রাপ্তির বাসনা জাগল। কিন্তু সখীরে, ওই রূপের সঙ্গ তো পেলাম না, মিলল না। সখীরে, জীবনে যদি কৃষ্ণ সঙ্গই না পায়, যদি জীবনে কৃষ্ণ সঙ্গই না মিলে, বলে বলে রাধার বেঁচে থেকে আর কি হবে রে? আবার কি হবে রে? যে জীবনে কৃষ্ণ ধন মিলে না, যে জনমে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না, সখীরে, যে জনমে কৃষ্ণ বলে কাঁদা যায় না, এমন জনমের বেঁচে থেকে লাভে কি বল? জগতে কানো হেন ধন যে কনে হেলন, তার কি জীবনের আশ? তার মরা ভালো বাঁচিবার কি ফল? কহে দ্বিজ চণ্ডীদাস। রায়ধনী ডেকে বলল, সখীরে, এ জীবনে যদি গোবিন্দ সঙ্গ নাই বা মিলে, বলে রাধার বেঁচে থেকে কি হবে রে? তোদের কাছে আমার এই নিবেদন, তোরা সবাই মিলে যমুনার কূলে রাধার সীতা সাজায় দে। ওই সীতার নলে আমি কৃষ্ণ বিরহ নিয়ে, কৃষ্ণ বলিতে বলিতে জনমের মতো প্রান্তে জীব। শুনেছি গোবিন্দ বদনে, মরণের কালে যদি কেউ কৃষ্ণ ভাবনা করিতে করিতে মরিতে পারে,
বিদায়ের কালে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে বিদায় নিতে পারে, তার জীবনে নাকি কৃষ্ণ ধ্বনি মিলে রে। তাই জীবনে কৃষ্ণ নাই বা পেলাম, শুধু রাধার নিবেদন অনন্ত কোটি ভক্তির নিবেদন প্রভুর চরণে। এ জীবনে কৃষ্ণ নাই বা পেলাম, যেন আমাদের মরণের কালে আমাদের বিদায় বেলা যেন কৃষ্ণ বলিতে বলিতে আমরা মরিতে পারি। মরণের কালে কৃষ্ণ বলিতে বলিতে করে যেতে পারি। তবে আমাদের জনমে আমাদের জনমে ওরে আমরা কৃষ্ণ পাবো। কৃষ্ণ বলিতে মরিতে পারি। আমরা কৃষ্ণ পাবো, কৃষ্ণ পাবো।
কৃষ্ণ বলে বলিতে 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 বলে আমার জনমে কৃষ্ণ এ জনমে কৃষ্ণ কৃষ্ণ নাইবা পেলা জনয়ার জনমে কৃষ্ণ বলে বলিতে মরিতে পারি সখীরে তোরা বিদায় কালে কৃষ্ণ না রাধার কর্ণ বলে শোনায় দিবে ওরে বিদায় কালে কৃষ্ণ রাধার কর্ণে শুনায় দিবি সখীরে সেই দিন প্রাণে ওরে আমার প্রাণের বান্ধব হয়ে এ মধুর কৃষ্ণ না এ করে শোনায় সেদিন যেন এই নাম শুনিতে শুনিতে ওরে যেতে পারে সেদিন বান্ধব হয়ে না শোনায় দিবি সখীরে ওরে আমার না ওরে বিদায়ের বেলায় এর বান্ধব হয়ে না শোনাইবি কৃষ্ণ
শ্রীমতী রাধারানী সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে রূপের মহিমা বলছে, সখীরে দেখলাম সুবর্ণা গররাজ, সখী রে ওরে তপন তনয়া তনে আবার নিপহি নিকটে ওরে তপন তো নয়া তলে নিকহি নিকটে ওরে হিলন নট বড় সাজ দাঁড়াইয়ে আছে এই সখী দাঁড়াইয়ে আছে ওরে কদম্বে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে বাবা সে যে রসে ঢলে ঢলে পড়বে বলে হে কদম্বে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে ওরে রসে ঢলে ঢলে পড়বে বলে কদম্বে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে রসে ধরে ধরে পড়বে বলে হিলন দিয়ে আছে ধরে ধরে পড়বে বলে হিলন দিয়ে দাঁড়ায়ে আছে বললেন দেখলাম সুবর্ণ নাগররাজ তপন তনয়ার তটে। তপন মানে কি? শ্রীমতী রাধারানী বলল তপন তনয়ার তটে। তপন মানে হলো সূর্য, সূর্যের এক নাম তপন। সূর্যের শুধু এক নাম না, রবি, জয়রাধে, অরুণ। অরুণ কখন বলে? যখন পূর্বাকাশে রক্তিম প্রভা বিস্তার করে উদয় হয় তখন সূর্যকে অরুণ বলে সম্বোধন করা হয়। যখন মধ্য গগনে আসে তখন তাকে তপন বলে সম্বোধন করা হয়। হ্যাঁ, জয় রাধে। আর যখন অস্তাচল চলে যায় পশ্চিমী দিগন্তে তখন তাকে রবি বলে সম্বোধন করা হয়। রাধারানী বলল তপন তনয়ার তটে। তপন মানে সূর্য, তনয়া মানে, তনয়া হলো কন্যা, সূর্যের কন্যা। তপন তনয়া তটে মানে সূর্যের কন্যাকে, সূর্যের কন্যাকে জানেন না? সূর্যদেবের কন্যাকে যমুনা। হ্যাঁ, যম হলো পুত্র, যমুনা হলো কন্যা সূর্যের। তপন তনয়ার তটে মানে সূর্যের কন্যা যমুনার তটে। যে তপন তনয়া তটে নিপহি নিকটে। নিপহি হলো কদম্ব বৃক্ষ। নিপহি নিকটে কদম্ব বৃক্ষের নিকটে হিরণ নট বড় সাজ। দেখলাম কদম্ব যমুনার তটে কদম্ব বৃক্ষের নিচে কদম্ব বৃক্ষ হিরণ দিয়ে দাঁড়িয়ে আছে নট বড় সাজ। যখনই দেখলাম রে, দেখে মনে হলো এসো ফিরে, দেখে মনে হলো কি জানিস, শারদ চন্দ্র খাদ্য মুখমণ্ডল তারে কুণ্ডল শ্রবণ বিহার, যেন প্রতিতনু আবার পিরিতি পোষা। আমি
আমি দেখলাম গৌরা গোবিন্দের প্রত্যেক অঙ্গ যেন পিরিতি পশার। পশার মানে কি? হ্যাঁ দোকান পশার, প্রতি তনু পিরিতি পশার। যে দেখলাম গোবিন্দের প্রতি অঙ্গেই যেন রূপের দোকান বসেছে। দোকানদাররা বিভিন্ন প্রসাধনী দিয়ে দোকান সাজায় কেন? বেচা কেনার জন্য, বিক্রির জন্য। কিন্তু সবার সঙ্গে কি বেচা কেনা করা যায়? সবার সঙ্গে তো লেনদেন হয় না। ভাবের মানুষ না হলে কখনো লেনদেন হয় না। গোবিন্দের প্রতি অঙ্গে রূপের দোকান বসলো বিক্রি কেনার জন্য। তবে কাদের কাছে বিক্রয় হয় আর তারা কারা কিনে নেয়? জগতে তাদের কাছে বিক্রয় করে যাদের কেনার জন্য হৃদয়ে তীব্র লোভ লালসা থাকে। হরি বল, হরি বল। চৈতন্যের কথা যদি কোথাও পাও, একটা কৃষ্ণ ভক্তি রসে রসায়িত মন কিনে নাও। কি দিয়ে কিনবে? কোনো মূল্য না, টাকা করি নয়। একটা কৃষ্ণ রসে রসায়িত মন কিনবেন দাদা। একটা ভাবের মানুষের সঙ্গে আপনার আদান প্রদান হবে, লেনদেন হবে। কোনো মূল্য না, জগতের কোনো মূল্য নেই, কোনো মূল্যের প্রয়োজন নেই। প্রাপ্তির জন্য প্রয়োজন কি? দাম তার কেবলমাত্র পাবারও কামনা। যাহা কোটি জন্মের স্বীকৃতি দিলেও, কোটি জন্মের সুকর্ম দিলেও কোনোদিন পাওয়া যায় না। প্রাপ্তির জন্য কেবলমাত্র হৃদয়ে যেন কামনা জাগে, আকাঙ্ক্ষা জাগে। তাহলে গোবিন্দের প্রতি অঙ্গে রূপের দোকানে বসেছে, যেন হাট বসেছে, হাট বসেছে, হাট বসেছে, যেন হাট বসেছে। এই প্রতি অঙ্গে যেন হাট বসেছে। এই প্রতি অঙ্গে যেন হাট বসেছে। ওরে বেচা কেনা করবে বলে প্রতি অঙ্গে যেন রূপের হাট বসেছে। বেচা কেনা করবে বলে প্রতি অঙ্গে যেন রূপের হাট বসেছে। বেচা কেনা করিবে বলে বলি মনের মতো মানুষ পেলে ওরে প্রতিতন পিরিতি রূপের কথা বলছি তো। সখীরে দেখে এলাম তারে দেখে এলাম তারে রে। রাধে
নয়নে আর ধরলো না রে। ওরে নয়ন চকুর ডুবে গেল আমি রূপেরিতে পারলাম না রে। নয়নে বেঁধেছে বিনোদ ছুড়া নবগঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা আবার মানে হেলাইয়া সখী রে, ওরূপে নয়ন দিয়ে আমার তো সবই চলে গেল রে। এখন গৃহে থাকা দায় গৃহ কর্ম করাইতে নাই সব দেহ কেন দাস কহে হইছে বিষম শ্যামের দেহ। সখী রে, রূপে নয়ন দিয়ে রূপে নয়ন দিয়ে আমার সবই চলে গেল। কুল গেল কলঙ্ক হলো। কুল মানে কি যা রাধারানী বললো আমার কুলও গেল কলঙ্ক হলো রূপে নয়ন দিয়ে। ওই রূপ দেখি কুল মানে যা জাতগুলো মান। রাধারানী বলছে সখী জীবনে কুল দিয়ে কি করবো? যদি জীবনে শ্যাম না মিলে কুলে কি কৃষ্ণ মিলে? কুলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। যেমন উচ্চ কুলে জন্ম নিলাম ব্রাহ্মণ কুল উচ্চ কুল জন্ম নিয়েছি, হৃদয়ে ভক্তি নাই প্রেম নাই, শুধু এই ব্রাহ্মণত্ব দিয়ে কি কৃষ্ণ মিলে? মিলে না। কৃষ্ণ ধনকে পেতে চাইলে মূলেই হলো ভক্তির প্রয়োজন। ভক্তি বৈষ্ণবের চূড়ামণি নরোত্তম ঠাকুর বলেছিল ও ভাই রে কি হবে তোমার বরণ কুল